সন্দেশখালীর মায়েদের সাথে কি হয়েছিল। ও তখন আমাকে বলে, ও নিজে মুখে আমাকে জানাই, তারপরে আমি আবার রেকর্ডিং করি। সেদিন রেকর্ডিং করেনি, কিন্তু আমি তারপরে করেছিলাম ওর নিজের মুখের কথা। কেউ হয়তো বিশ্বাস করবে না যে এটা মিথ্যা বলছে ও। আমি যেটা বলছি এটা প্রমাণ দিতে হবে আমার। তার জন্য প্রথম দিন আমি ওর মুখে শুনেছিলাম, কিন্তু দ্বিতীয় দিন, প্রথম দিন শোনার পরে আমি খুব ক্ষুব্ধ হয়ে গেছিলাম। মায়েদের নিয়ে এত নোংরা চক্রান্ত, আর আমি সেই পরিবারের সঙ্গে মিশে আছি। সেই পরিবারকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নতুন ভারত, নতুন বাংলা গড়ার জন্য শপথ নিচ্ছি। না, এর একটা প্রতিকার হওয়া দরকার। কিন্তু আমি সেদিন রেখার সাথে কথা বলতে বসে রেখা নিজে মুখে জানাই, যখন